সফল যারা কেমন তারা জানতে চাও? তোমাদের এই জানতে চাওয়ার জন্য আজকে আমি হাজির হয়ে গিয়েছি বাংলাদেশের সব থেকে বড় এবং জনপ্রিয় কোচিং সেন্টার কর্নিয়া। দেশসেরা কোচিং এর আজকের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে বর্ষার কদম ফুলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে কঠোর পরিশ্রম অধ্যবসায় থাকলে ছোঁয়া যায় সাফল্য, প্রত্যাশা পরিণত হয় প্রাপ্তিতে। তারই এক জীবন্ত উদাহরণ আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমাদের রূপসাপাড়ের খুলনার মেয়ে কানিস ফাতেমা। ও এবার আর্ম ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে চান্স প্রাপ্ত। তো সেই আমাদের তারাকে নিয়ে, স্বপ্নের তারাকে নিয়ে আমরা চলে আসছি আজকের লাইভে। আমাদের কৃতি শিক্ষার্থী খুলনার মেয়ে কানিস ফাতেমা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আসলে চান্স পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল, যদি আমাদের একটু শেয়ার করতে। চান্স পাওয়ার পরে আমি ভাবতে পারিনি আমি এত বড় জায়গায় চান্স পাবো। আমি মনে হচ্ছে সোনার খনি পেয়ে গেছি। আমার থেকে আমার সবচেয়ে বেশি খুশি হয়েছে আমার বাবা মা এবং আমার পরিবারের সবাই। আমার কাছে এটা অনেক বড় প্রাপ্তি, যেটা আমাকে কর্নিয়া কোচিং অনেক সাহায্য করেছে এই প্রাপ্তিটা পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, ধন্য তুমি, ধন্য আমরা কর্নিয়া পরিবার গর্বিত তোমার জন্য। তোমার কাছে আসলে একটু জানতে চাই, এই যে স্বপ্ন জয়ের পথে যে তুমি একসাথে এগিয়েছো কর্নিয়ার সাথে, কর্নিয়ার সাথে তোমার এই স্বপ্ন জয়ের শুরুটা কিভাবে? একদম শুরুর গল্পটা একটু শুনতে চাই। কিভাবে এলে, কিভাবে জানতে পারলে কর্নিয়ার কথা, কিভাবে তোমার স্বপ্নটাকে জয় করলে কর্নিয়ার সাথে থেকে? শুরুর গল্পটা একটু যদি বলতে। আমি যখন এইচএসসি শেষ করি তখন আমি অনেক চিন্তা ভাবনার মধ্যে ছিলাম যে আমি কি করব। তখন আমার বাবা অনেক চিন্তা ভাবনা করে দেখলো যে না, তোমার জন্য নার্সিং পেশাটাই ভালো হবে। তারপরে আমার বাবা অনেক খোঁজ খবর নিল, নেওয়ার পরে দেখলো যে কর্নিয়া কোচিংটা অনেক ভালো এবং এখান থেকে প্রতি বছর অনেকে চান্স পায়। এর জন্য আমাকে এখানে নিয়ে ভর্তি করলো। আহ, আচ্ছা, তো তুমি আমাদেরকে একটু বলো কর্নিয়ার কোশ্চেন পদ্ধতি, লেকচার শিট, গাইডলাইন, টিচার প্যানেল, টোটাল সার্ভিসটা তো তুমি পেয়েছো। জি। টোটাল সার্ভিসটা সম্পর্কে যদি একটু আমাদের সবাইকে বলতে। কর্নিয়া কোচিং এর সার্ভিসটা আমার আমার মতে মনে হয় এটা অনেক ভালো, কারণ একজন শিক্ষার্থীকে তার সফলতার দিকে এগিয়ে নিতে এখানকার অভিজ্ঞ শিক্ষক, মানসম্পন্ন বই এবং লেকচার শিট, নিয়মিত পরীক্ষা, মডেল টেস্ট এগুলো অনেক বেশি সাহায্য করে। নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে অনেক বেশি যাচাই করা যায়, ভুলগুলো শোধরানো যায় এবং তাদের কাছ থেকে অনেক বেশি সাহায্য পাওয়া যায়, যেটা সবার ক্ষেত্রে ভালো হবে আমার আমার মতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে আমাদের কর্নিয়া পরিবার প্রতি বছর এরকম তারাদেরকে তুলে নিয়ে আসে, যারা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসে এবং উঠে এসে তারা তাদের স্বপ্নটাকে জয় করে, স্বপ্ন ছোঁই। তো স্বপ্ন ছোঁয়ার এই গল্পে তারা প্রতি বছর সঙ্গী করে কর্নিয়াকে। এবারও আমাদের কানিস ফাতেমা সঙ্গী করেছে তার স্বপ্ন জয়ের পথে কর্নিয়াকে। তো তোমার কাছে একটু জানতে চাই, তোমার কাছে কেন মনে হয়েছে যে কর্নিয়াই সেরা এবং কর্নিয়াকেই তুমি কেন বেছে নিয়েছিলে? আরো তো অন্যান্য অনেক কোচিং আছে। তো এত কিছুর মাঝখানে তুমি কেন কর্নিয়াকে বেছে নিয়েছিলে? কর্নিয়াকে বেছে নিয়েছি কারণ আমার এখানে কর্নিয়ার টিচারদের প্যানেল, তাদের গাইডলাইন, আমাদের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে নিয়মিত পরীক্ষা, বই এবং লেকচার শিট, মডেল টেস্ট, এটা অনেক ভালো। আমার অন্যান্য কোচিং থেকে কর্নিয়া কোচিংটা আমার কাছে বেস্ট লেগেছে। এখানের স্যারদের, আমার স্যার আমাদের অনেক হেল্প করেছে, যেটা আমার ক্ষেত্রে অনেক ভালো হয়েছে, আমার অনেক উপকার হয়েছে। হ্যাঁ, তুমি যেমন কঠোর পরিশ্রম জি। করেছো, তেমন আমাদের কর্নিয়া পরিবারের প্রতিটি সদস্যর কঠোর পরিশ্রম, নির্ঘুম রাত, জি। যার জন্য আসলে বছরের পর বছর সফলতা সর্বোচ্চ শিখরে থাকে। প্রতি বছর এখান থেকে অসংখ্য শিক্ষার্থী চান্স সহ জাতীয় মেধায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় সহ সেরা 20-এর কিন্তু প্রায় 18, অর্ধেকেরও বেশি, 18 জন জাতীয় মেধায় চান্স প্রাপ্ত হয় কর্নিয়া থেকে। তো তোমার কাছে একটু জানতে চাই, তুমি আসলে নিজেকে কোথায় দেখতে চাও সামনে? আসলে তুমি নিশ্চয়ই জানো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নার্সিং পেশাটাকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন এবং তিনি অনেক পরিকল্পনা হাতে নিয়েছেন। তো তুমি তোমাকে ভবিষ্যতে কোথায় দেখতে চাও এবং দেশ নিয়ে তোমার ভাবনা কি? আসলে সবার আগে দেশ, আমি আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। তো দেশ নিয়ে তুমি কি ভাবনা আছে, দেশের জন্য তুমি কি করতে চাও? যদি একটু সব সংক্ষেপে আমাদেরকে বলতে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, দেশ নিয়ে তোমার ভাবনা কি? আমি ভবিষ্যতে নিজেকে একজন আদর্শ নার্স হিসেবে গড়ে তুলতে চাই। আমি ছোটবেলা থেকেই মানুষের প্রতি আমার একটা
অনুভূতি কাজ করতো যে না, আমি বড় হয়ে মানুষের সেবা করব, আমি সকল মানুষের সেবার জন্য নিজেকে বিলিয়ে দিতেও প্রস্তুত আছি। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আম, সকল মানুষকে সেবা করব। বাহ, মাশাআল্লাহ, খুবই অনুপ্রাণিত হলাম আমি আবারও তোমার কথাগুলো শুনে। তুমি তোমার সাফল্যের সর্বোচ্চ শিখরে আহরণ করো। আমাদের পুরো কর্নিয়ার পরিবার তোমার সাথে ছিল, আছে এবং থাকবে। তুমি তোমার স্বপ্ন জয় যেমন করেছো কর্নিয়ার সাথে, তেমন তুমি ভবিষ্যতে দেশ নিয়ে যে তোমার ভাবনা, সেই ভাবনা সেইটা সফল হোক। কর্নিয়া তোমার সাথে অবশ্যই থাকবে। তো তুমি তোমার অনুজদের উদ্দেশ্যে কি বলতে চাও, যারা নার্সিং পেশায় আসতে চায়? তাদের কি করলে ভালো হবে, কি করলে তারা তোমার মতো স্বপ্নকে ছুঁতে পারবে? যদি তোমার অনুজদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। আমার মতো যারা নার্সিং পেশাকে গ্রহণ করতে চায়, আমার মনে হয় তারা কন্যা শিক্ষা পরিবারকে বেছে নিতে পারে, কারণ এখানের স্যারদের যে গাইডলাইন গুলো এবং মানসম্পন্ন বই এবং লেকচার শিট গুলো তাদের অনেক সাহায্য করবে। আমি যেভাবে আমার সফলতাকে ছুঁতে পেরেছি, আমি বিশ্বাস করি কন্যা শিক্ষা পরিবারও সকলকে তার সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। অসংখ্য ধন্যবাদ কানিস ফাতেমা। আসলে একটা কথা পড়েছিলাম, নার্স ইজ দ্য হার্ট অফ অ্যান হসপিটাল। তো তুমি সে হার্ট হতে যাচ্ছ। তো ইনশাআল্লাহ। সেজন্য তোমার অগ্রিম শুভকামনা, শুভেচ্ছা আমাদের কর্নিয়া পরিবারের পক্ষ থেকে। এবং আসলে যারা অনু যাচ্ছে ভবিষ্যতে এই পেশায় আসতে, যারা ভয় পাবে বা যারা কনফিউশনে থাকবে, তো তাদেরকে তুমি যদি পুরো জার্নিটা সম্পর্কে আরেকবার একটু গুছিয়ে বলতে, এবং তুমি যদি কর্নিয়া পরিবারের সাথে তাদের জার্নিটা কেমন হবে সেটাও যদি আরেকবার একটু বলতে, খুব ভালো হতো। যারা ভাবতেছেন যে নার্সিং পেশাকে গ্রহণ করবে এবং মনে মনে ভয় পাচ্ছে যে কিভাবে তারা শুরু করবে, আমার মনে হয় তারা কর্নিয়াকে বেছে নিতে পারে। কারণ আমি যখন এইচএসসি শেষ করি, তখন আমি অনেক চিন্তা ভাবনায় ছিলাম যে আমি কিভাবে শুরু করব এবং কোথা থেকে আমি সঠিক গাইডলাইনটা পাবো। তারপরে আমি কর্নিয়া শিক্ষা পরিবারের সাথে যুক্ত হই এবং তাদের ক্লাসগুলো এবং তাদের গাইডলাইনটা আমাকে অনেক হেল্প করেছে। আমি মনে করি তাদেরও অনেক হেল্প করবে এবং তাদের চিন্তা ভাবনাগুলো, ধারণাটা পাল্টে দেবে। তাদের যে মনের ভিতর যে একটা ভয় থাকে, সেই ভয়টা তাদের থাকবে না। তাদের সকল সংশয় দূর করবে এবং তাদেরকে তাদের সফলতার দিকে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। বুঝতে পারলাম তুমি অনেক স্বপ্নবাজ মানুষ, স্বপ্ন দেখো, স্বপ্নকে লালন করো। আসলে সেই জন্যই বলতে চাই, স্বপ্ন যখন আকাশ ছোঁয়া মাটিতে রেখে পা, নিজের উপর রাখো বিশ্বাস, চালিয়ে যাও প্রচেষ্টা। তো প্রচেষ্টা চালিয়ে যাও, ইনশাল্লাহ সফল হবেই। তো দেখা হবে আবারও বিজয়ের পথে, একসাথে আমরা আবারও এগিয়ে যাব। সবশেষে তুমি আমাদের কর্নিয়া পরিবারকে কি বলতে চাও, আমাদেরকে কি বলতে চাও? আসলে আমি নিজে একজন কর্নিয়া পরিবারের সদস্য। কর্নিয়া পরিবারকে তুমি কি বলতে চাও, আমাদেরকে কি বলতে চাও? আমার সফলতার পেছনে কর্নিয়া শিক্ষা পরিবারের অবদান অনস্বীকার্য। আমি তাদের অবদান কখনো ভুলতে পারবো না। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ জানাই। কর্নিয়ার ভাইয়ারা, টিচাররা আমাকে অনেক হেল্প করেছে। তাদের মতো তো আন্তরিক আমার সেরকম দেখা নাই। তাদের আমি কখনো ভুলতে পারবো না। তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি। অসংখ্য ধন্যবাদ। আমরা পুরো কর্নিয়া পরিবারও তোমার কাছে ধন্য, এবং খুবই অনুপ্রাণিত হচ্ছি যে তুমি এসেছিলে আমাদের কাছে, যার জন্য হয়তো স্বপ্ন জয়ের গল্পটা একসাথে রচিত হয়েছে। তো তোমার মতো হাজারো স্বপ্ন জয়ের গল্প আমাদের একসাথে রচিত হোক, সেই শুভকামনা জানাচ্ছি। আর দেশ নিয়ে তোমার যে স্বপ্ন, দেশ নিয়ে তোমার যে ভাবনা, সেই ভাবনাটাও সফল হোক। আমার কর্নিয়া পরিবার তোমার সঙ্গে আছি। তো আমরা যেহেতু স্বাধীন দেশে আছি, তো সেই জন্য সবাই এগিয়ে যাক। সবশেষে বলতে চাই যে স্বাধীন দেশ, মুক্ত আকাশ, কিসের আবার ভয়, বুকের সাহস, মনের তেজে করতে হবে জয়। যে জয় করে দেখিয়েছে রূপসা পাড়ের মেয়ে কানিস ফাতেমা। তো কানিস ফাতেমার মতো তোমরাও তোমাদের স্বপ্নকে জয় করো, তোমাদের সফলতার সর্বোচ্চ শিখর। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমরা পুরো কর্নিয়া পরিবার তোমাদেরকে সাদরে আমন্ত্রণ জানানোর জন্য প্রস্তুত আছি। তোমরা এসো আমাদের দ্বারে, আমরা সাদরে গ্রহণ করব তোমাদের। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের লাইভ। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।